আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তাই আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। কিছু চাউল আমি ভিজিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, নরম হয়ে গেছে। এটা এখন আমি ব্লেন্ডার জারে করে পেস্ট করে নিব। আমি এটা নিয়ে নিয়েছি, পেস্ট করব। পেস্ট করার পরে দেখাচ্ছি কি করব এটা দিয়া। এখানে আমার এখন পেস্ট করে নিয়ে নিয়েছি। এখানে আমি অ্যাড করলাম একটু হলুদ, আর একটু লবণ অ্যাড করলাম। ব্যাটারটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে যে পুরটা দিব, এই পুরটা বানিয়ে নেব। তো এটা এখানে থাক, আমি পুরটা রেডি করছি। এখানে আমি কিছুটা সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। এখন পুরটার জন্য আগে ডিম দিয়ে দিচ্ছি। এখানে পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা, কাঁচামরিচ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম কিছুটা। এর ভিতরে কিছুটা গাজর কুচি দিয়ে দিয়েছিলাম, আমি ঢিপে রেখে দিয়েছিলাম, বরফ হয়ে আছে তো আমি গাজর আবার কুচায় ঢিপে রেখে দিই। এখন এটা বরফটা একটু ছাড়বে। বরফ ছাড়তে সময় লাগবে না অবশ্যই, যেহেতু গরমের ভিতরে দিলে এমনিতে বরফ হয়ে যাবে। কি নাস্তাটা বানাচ্ছি বুঝতে পারতেছেন আপনারা? ব্যাটারটা এখানে, আর এখানে তো পুরটা বানাচ্ছি। আচ্ছা, আপনারা দেখতে থাকুন, পরে যখন বানাবো তখন এটার নাম বলবো। এখন আপনারা দেখেন কি যে বানাই, পরে বলবো এটার নাম কি বানাচ্ছি। পুরটা হয়ে গেছে, এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম। উঠাই নিচ্ছি পুরটা। এখানে আমি একটু ব্রাশ দিয়ে ফ্রাই প্যানের ভিতরে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এখন আমি ব্যাটারটা দিয়ে বিসমিল্লাহ ব্যাটারটা নিয়ে এভাবে আমি একটা শীট তৈরি করে নেব। হয়ে গেছে আমার, তুলে নিচ্ছি। হয়ে গেছে, এভাবে করে আমি প্রতিটাই বানিয়ে নেব। এখানে আমি শসা নিয়েছি, শসা দুটো এটা দিয়ে এটা করে নিব। আমার শসাগুলা সব আমি এখানে গেটার করে নিয়ে নিয়েছি। এখন আমি এই শসাটার ভিতরে একটু ম্যাজিক মশলা 1 প্যাকেট দিয়ে দিলাম। এখন এটা মিলিয়ে নিচ্ছি। এখন আমি এখানে একটু সস নিয়ে নিয়েছি, আর এর সঙ্গে মিলাবো মেয়োনিজ। তো আমার মিলানো হয়ে গেছে মেয়োনিজ দিয়ে সসটা। এখন আমি রোলটা বানিয়ে নিব। এটা হচ্ছে গিয়ে নাম এগ রোল।
এগ রোলটা দেখতে থাকুন। আমি এখন রোলটা পেঁচাবো। আমার কিন্তু রোলের জন্য শীটগুলো তৈরি হয়ে গেছে। আমি এখন একটা শীট নিয়ে রোল তৈরি করব ভিতরে ডিমের পুরটা দিয়ে। এখানে আমি একটা পেপার নিয়েছি সাদা, যেহেতু আমার এটা ফোল্ড করতে হবে। পুরটা আমি দিয়ে দিচ্ছি ভিতরে, লম্বা করে দিচ্ছি যেহেতু রোল। এখন এখানে এই সালাডটা দিয়ে দিলাম, এর উপরে মেয়োনিজ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি রোল বানিয়ে নিচ্ছি। কাগজটা দিয়ে মুড়িয়ে নিচ্ছি। এই যে আমার হয়ে গেল রোল, এগ রোল হয়ে গেছে। এভাবে করে আমি প্রতিটা বানিয়ে নিচ্ছি। আর একটা বানিয়ে দেখাচ্ছি। মেয়োনিজ দিয়ে দিলাম আবার। এটা শীটটা আমি তৈরি করছি চালতে ভিজায় রেখে ওটা ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। এটা আটা দিয়েও করা যায়, তা আমি চালের গুঁড়াটা দিয়ে করলাম। কেন চালের গুঁড়াটা দিয়ে একটু শক্ত শক্ত হয়, আর আটাটা কেমন একটু দাঁতে দাঁতে লাগে, এর জন্য এটা ফোল্ড করে নিচ্ছি। হয়ে গেল আর একটা। এভাবে করে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি, পরে দেখাচ্ছি। এই যে আমার সব এগ রোলগুলো হয়ে গেছে। তা আমার এগ রোলগুলো কীরকম হয়েছে, বাসায় সহজেই এগ রোল বানিয়ে ফেলেছি। এটা সবাই মিলে বিকেলে নাস্তাটা খুব সুন্দর হবে আর কি, মজাদার একটা নাস্তা হয়ে গেছে এগ রোল। কিছুটা দেখতে শর্মার মতো, এটা শর্মা না, এটা হচ্ছে এগ রোল। তা আমার এগ রোলটা কীরকম হয়েছে কমেন্টসে জানাই দেন। আর যদি আমার এই এগ রোলটা পছন্দ হয়ে থাকে, ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক দিয়ে দিন। আর আপনাদের একটা লাইকে আমার আরও উৎসাহ জাগবে, আমার আরও ভালো লাগবে। আপনারা যদি একটা লাইক, একটা কমেন্টস লেখেন, তাহলে তো মনে করেন আরও ভালো ভালো ভিডিও বানাবার জন্য আমার মনে আনন্দ হবে। তাই এবারের মতো আসি, পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। আসসালামু আলাইকুম।